আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের কাজী নজরুল ইসলামের লেখা উমর ফারুক কবিতাটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝিয়ে দেবো। আজকে পুরো কবিতাটি আমি আজকে এই এক ক্লাসেই বুঝিয়ে দেবো। তো উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। তো আমরা এখন পুরো কবিতাটি দেখি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। তিমির রাত্রি মানে হচ্ছে, তিমির মানে অন্ধকার, রাত্রি মানে রাত। তিমির রাতে অর্থাৎ অন্ধকার রাতে এশার আজান শুনে দূর মসজিদে, দূর মসজিদ থেকে এশার আজান শুনে প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। প্রিয় হারাকার কান্নার মানে কি, কেউ যখন মৃত্যুবরণ করে বা কেউ যখন হারিয়ে যায় তখন যে নিকটাত্মীয়দের মনে যে কষ্টটা হয় সেটার কথা এখানে বলা হয়েছে। সেরকম একটা ব্যথা কবির বুকে এসে বেঁধে বা বাঁধে, বিধে মানে বাঁধে। আমিরুল মুমিনিন, তোমার চিঠি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মুমিনিন মানে বিশ্ববাসীর নেতা, অর্থাৎ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে ইঙ্গিত করে বলা হয়েছে আমিরুল মুমিনিন। তোমার চিঠি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ আজানের যে ধ্বনিগুলো রয়েছে এগুলোতে তোমার যে একটা স্মৃতি, তোমার যে একটা ইতিহাস রয়েছে সেটা মুয়াজ্জিনেরা জানে না। সব মুয়াজ্জিনই তো আজান দেয়, এই আজানের যে ধ্বনিগুলো রয়েছে এগুলোতে তোমার একটা স্মৃতি রয়েছে সেটা হয়তো অনেক মুয়াজ্জিনই জানে না। কারণ এই আজানের সাথে কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জড়িয়ে রয়েছে, কারণ তিনি স্বপ্নে এই আজানের ধ্বনিগুলো শুনেছিলেন এবং তারপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন এবং তারপর থেকে কিন্তু এই আজানের প্রচলনগুলো হয়েছে। এরপর দেখি, তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। তকবীর মানে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তকবীর শুনে, আজানের যে তকবীর রয়েছে এটা শুনে শয্যা ছাড়িয়া মানে কি, বিছানা থেকে বা ঘুম থেকে উঠে চকিতে উঠিয়া বসি, উঠে বসে। চকি মানে ওটা একটা বিশ্রাম করার জায়গা বা বিছানার মতো। বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। বাতায়ন মানে কি, বাতায়ন মানে হচ্ছে জানালা, জানালা দিকে চেয়ে দেখি। চাই মানে কি, চেয়ে দেখা। উঠিয়াছে কিরে, উঠেছে কি গগনের মরুর শশী। গগন মানে আকাশ, আকাশে কি মরুভূমির চাঁদ উঠেছে। মরুর শশী মানে হচ্ছে মরুভূমির চাঁদ, অর্থাৎ এখানে মরুর শশী বা চাঁদ বলতে এখানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে যে তিনি এই যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিটি শুনেন তখন তিনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসে তিনি বাতায়ন মানে জানালা দিয়ে চেয়ে দেখেন যে আসলেই মরুর উমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসেছেন নাকি, ফিরে এসেছেন কি না, সেটাই এখানে মূলত বোঝানো হয়েছে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকুরির গান। ও আজান অর্থাৎ এই আজানটা কি পাপিয়ার ডাক। পাপিয়া মানে হচ্ছে পাখি, পাখির ডাক বা এটা একটা পাপিয়া, এবং চকুরি হচ্ছে এক ধরনের পাখি। এই আজানটি কি পাখির ডাক, অর্থাৎ পাখিরা কি আহ্বান করতেছে আমাদেরকে। মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান। মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান। এখানে আহ্বান, এটার উচ্চারণ হবে আহ্বান, অর্থাৎ মুয়াজ্জিন তো আজান দেয়, কিন্তু এই মুয়াজ্জিনের আজানটা কি তোমারই আহ্বান। তুমি কি ডাকতেছো মুয়াজ্জিনের এই আজানের কণ্ঠের রূপে, তুমি কি আমাদেরকে আহ্বান করতেছো মসজিদে যেতে, নামাজ পড়তে। তো এরপর দেখি, আবার লুটাইয়ে পড়ি, আবার লুটাইয়ে পড়ি কি, আবার শুয়ে পড়ি। সেদিন গিয়াছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি। সেদিন গিয়েছে মানে সেদিন বলতে মুসলমানদের যে এক সময় গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবোজ্জ্বল সময় ছিল, সেই দিনটা গিয়েছে। শিওরের কাছে মানে মাথার কাছে, কহিছে চলছে বা বয়ে চলেছে, কালের ঘড়ি মানে বর্তমান কাল। সেই মুসলমানদের সেই দিনটা চলে গিয়েছে, এখন কি বর্তমান কালটা চলতে, এখন নামমাত্রই মুসলিম, আমরা সবাই এখন নামমাত্রই মুসলিম। সেই দিনটা চলে গিয়েছে, সেই ইসলামের আর গৌরবোজ্জ্বল দিনটা নেই। কালের ঘড়ি মানে বর্তমান কাল। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। উমর ফারুক মানে কি, উমর ফারুক হচ্ছেন আখেরি নবী মানে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ বাহু মানে হচ্ছে ডান হাত। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একজন প্রিয় মানুষ ছিলেন, সেটার কথাই এখানে মূলত বলা হয়েছে। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। আহ্বান নয়, তুমি শুধু আহ্বান করো কেন, অর্থাৎ এই সেখানে যে বলা হলো আজানের কণ্ঠে কি তোমারই আহ্বান, তুমি আহ্বান করো না, রূপ ধরে এসো, তুমি সত্যি সত্যিই নেমে আসো। গ্রাসে অন্ধতা রাহু, সব অন্ধতা, যে সব অশুভ শক্তি, সব দুর্নীতি, সব অন্যায় অত্যাচার পাপাচার সব কিছু তুমি গ্রাস করে নাও। রাহু মানে অশুভ শক্তি। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। ইসলাম রবি মানে কি, ইসলামের সূর্য বা ইসলামের যে আলোটা, এই আলোটা কি দিনে দিনে
বিমলিন হয়ে যাচ্ছে। জ্যোতি মানে আলো, ইসলামের যে আলোটা রয়েছে, ইসলামের যে মূল বিষয়টা রয়েছে, এটা দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ। সত্যের আলোটা নিভতেছে, অর্থাৎ নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ। জোনাকির যেমন আমরা জোনাকি পোকাকে টিপ টিপ করে জ্বলতে দেখি না, সেরকমই ক্ষীণ আলোয় জ্বলতেছে। অর্থাৎ এই মুসলিমদের যে গৌরবোজ্জ্বল এক সময় ইতিহাস ছিল, সবাই খুব ভালো ছিল, সবাইকে ইসলামের যে মূল বিষয়গুলো সেগুলো মেনে চলতে। এখন কিন্তু আর সেটা নেই। এখন নামমাত্রই সবাই মুসলমান, সবাই পাপাচারে লিপ্ত। শুধু নাম কয়েকজন, হয়তো বা হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে যারা ইসলাম সত্যিকার অর্থেই মেনে চলে। সেটার কথাই এখানে বলা হয়েছে যে সেই মুসলমানদের সেই দিনগুলো আর নেই। এখন এই মুসলমানদের যে ইসলামের যে আলোটা রয়েছে, ইসলামের যে গৌরবটা রয়েছে, এটা খুবই জোনাকির মতো ক্ষীণ, অর্থাৎ নেই বললেই চলে। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের। শুধু আঙ্গুলি হেলনে মানে কি? শুধু আঙ্গুল নাড়িয়ে তুমি এ জগৎটাকে শাসন করিতে। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? অর্ধ পৃথিবী শাসনকর্তা ছিলেন। তার সময়ে যখন তিনি খলিফা ছিলেন, তার সময়ে এই অর্ধেক পৃথিবীটাই মুসলমানদের হয়ে গিয়েছিল, মুসলমানরা বিজয় অর্জন করেছিল। সেটার কথা এখানে বলা হয়েছে, শুধু আঙ্গুলি হেলনে তুমি অর্ধেক পৃথিবী শাসন করিতে। দিয়েছিলে ফেলি মুহাম্মাদের চরণে সে যে শমশের। অর্থাৎ মুহাম্মাদের চরণে যে শমশের তুমি ফেলে দিয়েছিলে। চরণে মানে কি? পায়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে। তো শমশের মানে হচ্ছে তরবারি, যে তরবারি তুমি ফেলে দিয়েছিলে। ফেরদৌস সারি নেমে এসো তুমি সেই শমশের ধরি। অর্থাৎ ফেরদৌস এখানে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস ছেড়ে তুমি এই নেমে এসো, এই শমশের ধরি, আবার এই পৃথিবীতে নেমে এসো। এখানে এই উপরে যে লাইনটা দিয়েছিলে ফেলি মোহাম্মদের চরণে সে শমশের, এখানে একটা ছোট্ট ইতিহাস রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগে তিনি কি ছিলেন? তিনি একজন বিধর্মী ছিলেন, তিনি একজন মূর্তি পূজারী ছিলেন। তিনি একবার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার উদ্দেশ্যে এই শমশের বা তরবারি নিয়ে বের হন। পথে তিনি শুনতে পারেন যে তার বোন এবং ভগ্নিপতি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সেই সময় তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে না গিয়ে তার বোন এবং ভগ্নিপতির কাছে গেলেন তাকে প্রহার করার জন্য বা তাকে ইসলাম ত্যাগ করার জন্য বাধ্য করার জন্য। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন এবং ভগ্নিপতিকে খুবই অত্যাচার এবং টর্চার করার পরেও যখন তারা ইসলাম গ্রহণ না করলো, তার ইসলামের পক্ষে তারা যুক্তি দেখালো, তখন হযরত আল্লাহর ইচ্ছায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে কি ইসলাম সম্পর্কে একটা পজিটিভ ধারণা আসলো। তারপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন এবং যে তরবারি নিয়ে তাকে মারতে গিয়েছিলেন সেই তরবার তার পায়ের কাছে ফেলে দিয়ে বলল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এটাই মূলত এই ইতিহাসটা। আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। অর্থাৎ তুমি ফেরদৌস ছেড়ে নেমে আসো, আরও একবার আমরা যুদ্ধ করি, জিহাদ করি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে প্রয়োজনে আমরা কি লোহিত সাগরে রক্তে লাল হয়, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, লোহিত সাগরকে লালে লাল করে, রক্তে লাল করে দিব। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। ইসলাম হচ্ছে একটা পরশ মানিক, অর্থাৎ পরশ পথের ছোঁয়ায় যেমন সবকিছু শোনা হয়ে যায়, সেই রকম ইসলামকে যে খুঁজে পেয়েছে সেই কি আলোর পথে এসেছে, সত্যের পথে এসেছে, বুঝতে পেরেছে কোনটা সত্যি এবং কোনটা ভালো। পরশে তাহার শোনা হলো যারা তাদেরকেই মোরা বুঝে। অর্থাৎ এই ইসলামের পরশ যারা পেয়েছে তারা কি শোনা হয়েছে, এখানে শোনা বলতে কি তারা সত্যের পথে এসেছে বা তারা বুঝতে পেরেছে কোনটা আসল পথ, কোন পথে গেলে রহমত, কোন পথে গেলে নাজাত। এটাই তারা মূলত এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। আজ বুঝি কেন বলিয়াছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে আমার পরে কেউ যদি নবী হতো সেটা হতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই পৃথিবীর শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না বা আসেনি। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কিন্তু এই নবী হওয়ার যে কোয়ালিটিগুলো ছিল সেটাগুলো কিন্তু সব ছিল। তার মধ্যে যে সত্যতা, তার মধ্যে কি সাম্যবাদিতা, তার মধ্যে ন্যায় বিচারতা, এটা কিন্তু ছিল। এই জন্যই বলেছেন মোর পরে যদি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোর পরে, আমার পরে যদি কেউ নবী হয় সে হতো ওমর। এরপর আমরা দেখি, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি। অর্ধ পৃথিবী মানে হচ্ছে অর্ধেক পৃথিবী শাসন করেছ ধুলার তখতে। ধুলার তখত মানে কি একটা সিংহাসন, ধুলার সিংহাসনে বসে তুমি অর্ধ পৃথিবী শাসন করেছো। অর্থাৎ আজকালকার যেমন মন্ত্রী, এমপি বা আমরা যে কার্টুনগুলো দেখি একটা বড় সিংহাসন থাকে, সেরকম কোনো সিংহাসন ছিল না, নামমাত্র, অর্থাৎ প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে ধুলার সিংহাসন। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি,
সাইমুম ঝরে, অর্থাৎ সাইমুম হচ্ছে একটা মরুভূমির একটা ঝড়ে, এই ঝড়ে খেজুর পাতার প্রাসাদ, আসলে তার কোনো প্রাসাদ ছিল না, মূলত তার যে বাড়িটি ছিল সেটা খেজুর পাতা দিয়ে ঘেরা ছিল। তোমার এই খেজুর পাতার প্রাসাদ সাইমুম ঝড়ে বারবার খসে পড়েছে। অর্থাৎ দেখো, অর্ধপৃথিবীর শাসনকর্তা তিনি কি করেছেন, তিনি খেজুর পাতা দিয়ে তার বাড়ি তৈরি করেছিলেন। তিনি কিন্তু চাইলেই তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার ক্ষমতা ব্যবহার করে তিনি বড় রাজপ্রাসাদ তৈরি করতে পারতেন, কিন্তু তিনি তার এই ক্ষমতার অপব্যবহার করেনি। তিনি একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছিলেন এবং খেজুর পাতা দিয়ে বাড়ি তৈরি করেছিলেন, এবং যে বাড়ি কিন্তু বারবার ঝড়ে পড়ে গিয়েছিল। পড়েছে কুটির তুমি পরনিকে নুয়ে, তোমার কুটির অর্থাৎ ঘর পড়েছে, তুমি নুয়ে পড়নি বা ভেঙে পড়নি। ঊর্ধ্বে যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুইয়ে, তোমার ঊর্ধ্বে যারা ছিল অর্থাৎ যারা অহংকার করত, যারা গৌরব করত, যারা বড় বড় অট্টালিকা তৈরি করত, যারা বিধর্মের পথে ছিল, তারা পড়ে গিয়েছে। তুমি ছিলে খাড়া ভুইয়ে, তুমি কি খাড়া ভুইয়ে ছিলে, অর্থাৎ জমিতে দাঁড়িয়েছিলে। এই হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আমলে কিন্তু অনেক বড় বড় শাসনকর্তা বড় বড় বিধর্মীদেরকে হারিয়ে এই জায়গাগুলো মুসলিমদের অধীনে ছিল, সেটার কথাই এখানে বলা হয়েছে। ভুইয়ে মানে জমি। তো এরপর আমরা দেখি, শতপ্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব সইতে পারেনি পদ। শতপ্রলোভন মানে কি, বিভিন্ন ধরনের লোভ, বিলাস বহুল জীবনযাপন করার ঐশ্বর্যের মদ, মদ মানে গৌরব বা অহংকার, এগুলো কি তোমার সুযোগ ছিল, এগুলো তোমার গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু এগুলো তোমাকে ছুঁতে পারেনি। করেছে সালাম দূর হতে ছুঁইতে পারেনি পথ, তোমাকে এগুলো গ্রাস করতে পারেনি। দেখো, অর্ধ পৃথিবীর শাসনকর্তা এবং কি সারা প্রায় মুসলিম জাহানের নেতা, তিনি কিন্তু চাইলেই বিভিন্ন ধরনের জীবনযাপন করতে পারতেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার মধ্যে একটা অহংকার বোধ থাকতে পারত, গৌরব থাকতে পারত, কিন্তু এগুলো তার মধ্যে ছিল না, তিনি সাধারণ মানুষের মতোই ছিলেন। সভার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সব বেড়া পার করি আপনি রহিলে পিছে। সবার ঊর্ধ্বে তুলিয়া মানে কি, সকলকে তুমি বড় করে দেখেছিল, নিজেকে ছোট করে দেখেছো। বুকে করে সবে বেড়া করি পার, সব বাধা বিপত্তি তুমি নিজে পার করেছো। আপনি রহিলে পিছে, নিজে পিছে রহিলে, অর্থাৎ কোনো ক্রেডিট তিনি নেননি। তিনি যে এত রাজ্য জয় করেছেন, এই ক্রেডিটগুলো কিন্তু তিনি নেননি, তিনি শুধুই বলেছিলেন যে এগুলো আল্লাহর ইচ্ছায় হয়েছে, অর্থাৎ তিনি চাইলেই কিন্তু এগুলো নিজের ক্রেডিট নিতে পারতেন যে আমি এগুলো জয় করেছি। সবারই ঊর্ধ্বে তুলি, অর্থাৎ তিনি সবসময় কি একজন সাধারণ মানুষের মতোই ছিলেন, তিনি অন্যদেরকে উঁচু করতেন, সেটার কথাই এখানে বলা হয়েছিল। বেড়া মানে হচ্ছে বাধা, বেড়া মানে বাধা। এরপর আমরা দেখি, হেরি পশ্চাতে চাহি, অর্থাৎ পিছন ফিরে দেখি। তুমি, হেরি মানে হচ্ছে দেখা এবং পশ্চাতে মানে পিছনে। তুমি চলিয়াছো রৌদ্রদগ্ধ দূর মরুপথবাহী, জেরুজালেমের কেল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তবে বহুদিন মাস ধরি। এখানে মূলত যেটা কথা বলা হয়েছে, তুমি চলিয়েছো রৌদ্রদুগ্ধ দূর মরুপথবাহী, অর্থাৎ এই রৌদ্রদুগ্ধ মানে কি, রোদের মধ্যে মরুপথবাহী, মরুর পথ দিয়ে বয়ে চলেছো। জেরুজালেমের কেল্লা, জেরুজালেমের একটা কেল্লা, মুসলমানদের একটা বিখ্যাত জায়গার নাম, যথায় আছে অবরোধ করি, যথায় অবরোধ করে মানে কি ঘিরে রয়েছে, বীর মুসলিম সেনাদল তবে বহু দিন মাস ধরে এখানে মুসলিম সেনারা অবরোধ করে আছে। এখানে মূলত যে ইতিহাসের কথাটি তুলে ধরেছেন কবি কাজী নজরুল ইসলাম, সেটা হচ্ছে এই জেরুজালেম হচ্ছে মুসলমানদের একটা জায়গা, এখানে কি ইহুদিরা বা খ্রিস্টানরা এই জেরুজালেমটা দখল করে সেখানে ছিল, সেখানে মুসলিম সেনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম সেনাদেরকে এই জেরুজালেম দখল করার জন্য পাঠিয়েছিল। সেখানে মুসলিম সেনারা এই জেরুজালেমের চারদিক থেকে ঘিরে রেখেছিল শত্রু সেনারা সেখানে কি অনেক দিন মাস ধরে বন্দী ছিল, তারা কিন্তু বের হয়ে আসেনি বা সম্মুখ যুদ্ধ করতেও তারা সাহস পাননি। কিন্তু তারা একবার কি করলো, তারা শর্ত দিল যে মুসলিম সেনাদলকে শর্ত দিল যে আমরা আত্মসমর্পণ করবো, আমরা জেরুজালেম ছেড়ে চলে যাব যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে সন্ধিপত্রে স্বাক্ষর করেন, তিনি এসে আমাদের সাথে যদি চুক্তি করেন, তাহলেই আমরা এখানে এই দুর্গ ছেড়ে চলে যাব, সেটাই এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখি, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, উমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে আসে, অর্থাৎ যেটা বললাম, যদি উমর সন্ধিপত্রে স্বাক্ষর করে তবেই আমরা এই দুর্গের দ্বার খুলিব, অর্থাৎ আত্মসমর্পণ করে আমরা এখান থেকে চলে যাব। কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল যে যদি আমরা এখন এই জেরুজালেমের কেল্লা থেকে বের হই এবং মুসলিম সেনাদের কাছে আত্মসমর্পণ করি, তারা হয়তো আমাদের কি করবে, আমাদের মেরে ফেলতে পারে, কিন্তু যদি উমর এসে আমাদের সাথে সন্ধি করে তাহলে হয়তো আমরা বেঁচে যাব। এজন্যই তারা কি শর্ত দিয়েছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেই আমরা এই সন্ধিপত্রে স্বাক্ষর করে আমরা এখান থেকে বের হয়ে যাব। হায় রে আধেক ধারার মালিক আমিরুল মুমিনিন, হায় রে আধেক ধারার মালিক আমিরুল, অর্থাৎ অর্ধেক পৃথিবীর মালিক উমরুল
মুমিনিন, বিশ্ববাসীর নেতা। শুনে সে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন সাহারা পাড়ায়। সাহারা মরুভূমি, সাহারা একটা হচ্ছে মরুভূমির নামে। এই মরুভূমি পার হয়ে তিনি একা, এই কথা শুনে যখন শুনলেন যে ইহুদিরা শর্ত দিয়েছে যে যদি আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সন্ধিপত্রে স্বাক্ষর করেন তবেই তারা কি এই দুর্গ ছেড়ে চলে যাবে। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা একাকী বিরামহীনভাবে বা বিরতিহীনভাবে উটের পিঠে চড়ে চলছেন। উষ্টে মানে কি উঠে। ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মশকে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি। ঝুলিতে 2-3খানা শুকনো সবুজ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে একাকী বিরামহীনভাবে উটের পিঠে চলে যাচ্ছেন, এই তার সাথে কি ছিল, তার ঝুলিতে মাত্র 2খানা শুকনো সবুজ রুটি। সবুজ রুটি হচ্ছে এক ধরনের রুটি যেটা কিন্তু মাংস দিয়ে খাওয়া যায়। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পারবে এক ধরনের সবুজ রুটি, এবং একটি মশক মানে কি পানি বহন করার একটা চামড়ার থলে। এই চামড়ার থলে করে ওই অল্প একটু পানি, এবং খোরমা হচ্ছে তথ্য হচ্ছে কি খেজুর, 2-3 মিনিট খেজুর নিয়ে তিনি রওনা দিচ্ছেন। দেখো অর্ধেক পৃথিবীর মালিক তিনি কি করতেছেন, মাত্র 2টা শুকনো সবুজ রুটি এবং 2-3 মুঠো নিয়ে একটা লম্বা পথ, কিন্তু এই যে এত গরম এত কঠিন পথ তিনি পাড়ি দিচ্ছেন। তিনি চাইলেই কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া নিয়ে, অনেক লোক নিয়ে, অনেক খাবার দাবার নিয়ে কিন্তু চলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেনি। সাধারণ মানুষের মতোই, একজন সাধারণ কি মানুষের মতোই তিনি চলেছেন। প্রহরীহীন সম্রাট চলে একা পথে উঠে চলেছে একটি মাত্র ভিত্ত উষ্টের রশি ধরে। প্রহরীহীন মানে কি, প্রহরী নেই, তার কোনো নিরাপত্তা সিকিউরিটি গার্ড নেই। সম্রাট চলেছে একা পথে উঠের পিঠে চড়ে একা চলেছে, এবং সাথে কে আছে, একটি মাত্র ভিত্ত বা চাকর বা কর্মচারী উষ্ঠের মানে উঠের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরে বসে আছেন উঠের পিঠে, এবং একজন রশি ধরে রাস্তা ছিনিয়ে নিয়ে যাচ্ছেন উটকে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয় সম ফোটে, বালুকা মরুর পরে। মরুর সূর্য মানে কি, মরুভূমির সূর্য ঊর্ধ্ব আকাশে মানে আকাশে মাথার উপরে আগুন বৃষ্টি করে, আগুনের মতো বৃষ্টি করে, অর্থাৎ এতটাই উত্তপ্ত মরুভূমির যে সূর্যটা, সেটার কথাই বলা হয়েছে। সেই আগুনে তাতে ক্ষয় সম ফোটে, বালুকা মরুর পরে। অর্থাৎ খই যেমন ফুটলে টকবক টকবক করে না, তোমরা কেউ খই ভাজা দেখছো কিনা আমি জানি না, খই ভাজলে কিন্তু দেখবে যে এই খইয়ের যে ভাড়াটা রয়েছে সেখানে টকবক টকবক করে। ঠিক সেরকমই কবির এখানে মনে হচ্ছে যে এতটাই উত্তপ্ত সূর্য, সেখানে কি বালুগুলো মনে হচ্ছে যে ফুটছে, খইয়ের মতো করে ফুটছে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিলে ভিত্তে ভাই, পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া, অগ্রে তুমি উঠে বসো উঠে। তপ্ত বালুতে চলি, যে চরণে রক্ত উঠেছে ফুটে। মূলত এখানে যেটা কথা বলা হয়েছে, কিছু দূর যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নেমে ওই ভৃত্য বা চাকরকে বললেন ভাই। দেখো ভৃত্যকে কি বলে সম্বোধন করেছে, ভাই বলে। পেরেশান বড় হইয়াছে চলিয়া, চলতে চলতে তুমি অনেক ক্লান্ত হয়েছো। পেরেশান মানে ক্লান্ত হওয়া। এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে, এইবার আমি উঠের রশি ধরে সামনে এগিয়ে যাই। অগ্রে মানে সামনে। তুমি তুমি উঠের পিঠে বসো। তপ্ত বালিতে চলি, যে চরণের রক্ত উঠেছে ফুটে। তো এই গরম বালিতে চলে চলে তোমার পায়ে কি লাল হয়ে গিয়েছে, বা পা অনেক অনেক গরম হয়ে গিয়েছে, এটাই মূলত এখানে বলা হয়েছে। দেখো এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে, অর্ধেক পৃথিবীর মালিক আমিরুল মুমিনিন, মুসলিমদের খলিফা, তিনি একজন নেতা বা একজন রাজাই বলা চলে। তিনি কি করলেন, একজন সামান্য চাকরকে, তার কষ্ট হচ্ছে বলে, সে ক্লান্ত হয়ে গিয়েছে বলে কি করলেন, নিজেই উঠের রশি ধরতে চাইলেন এবং চাকরকে বললেন উঠের পিঠে চলো। এটা কি চিন্তা করা যায়? এটা আসলেই একটা অসম্ভব একটা ব্যাপার। তো উপরের ওই কথাগুলো থেকে আমরা যেটা বুঝলাম যে তার মধ্যে একটা সাম্যবাদিতা রয়েছে। সাম্যবাদিতা, তিনি সবাইকে, মালিক এবং চাকরকে সবাইকে সমান চোখেই দেখলেন। ভৃত্য দস্ত চুমি মানে কি, ভৃত্য ওই চাকরটা ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত চুমু খেয়ে বললেন, দস্ত মানে হাত এবং চুমি মানে চুমু খাওয়া। কাদিয়া কহিল উমর, কেঁদে কেঁদে বলল উমর, দেখো আমিরুল মুমিনিন উমরকে কিন্তু উমর বলেই সম্বোধন করেছে। কেমনে এ আদেশ করো তুমি, এ আদেশ তুমি কিভাবে করো? উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর, ধরিসে উঠের রশি। এখানে চাকর বলল যে উঠের পিঠে চড়িয়া গোলাম অর্থাৎ চাকর উঠের পিঠে বসে থাকবে, আর খলিফা যাবে
নেতা যাবে, যে নেতা উঠের রশি ধরে যাবে, এটা কি করে সম্ভব? এটা তুমি এই আদেশ তুমি কিভাবে করো? অর্থাৎ আসলেই তো এটা একটা এরকমই বিষয় যে উঠের পিঠে চড়ে চাকর যাবে আর খলিফা উঠের রশি ধরে যাবে। এটা কি আসলেই ভাবা যায়? এটা কি একটা মেনে নেওয়ার মতো কথা? কেউ কি এটা মেনে নেবে? সেটাই কিন্তু এখানে বলতেছে। খলিফা হাসিয়া বলে, খলিফা হেসে হেসে বলতেছে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনি চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে, করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখে তরে তোরে। তো খলিফা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হেসে হেসে বললেন, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, তুমি বড় হতে চাও, এই ছলনা করে আমার সাথে তুমি কি আল্লাহর কাছে বড় হতে চাও? রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর, কিয়ামতের দিন আল্লাহ যেদিন আমাকে বলবে, ওমর তোমাকে তো খলিফা আমি করেছি, তোমাকে তো খলিফা করেনি যে এই মুসলিম জাহানের কাছ থেকে তুমি শিখ নেবে, সেবা নেবে, এজন্য আমি তোমাকে খলিফা করিনি। তো এরপর আমরা দেখি, কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রাসূলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই, আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। তো তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে উমর আমি তোকে খলিফা বানিয়েছি, আমি তোমাকে খলিফা বানিয়েছি, আমি তোমাকে তো কারো সেবা নেওয়ার জন্য আমি তোমাকে খলিফা বানাইনি, তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দেবে? আর রাসূলের কাছেই বা কিভাবে মুখ দেখাবে? আমি তোমাদের প্রতিনিধি শুধু, উমর শুধু, তো আমি তোমাদের শুধুই প্রতিনিধি, আমার অধিকার নেই, আমার কোনো অধিকার নেই মানুষের সেবা নেওয়ার, মানুষের সাথে অন্যায় করার, মানুষের সাথে অবিচার করার আমার কোনো অন্যায় বা অধিকার নেই। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা নেওয়ার আমার কোনো অধিকার নেই। তাহলে দেখো বর্তমান সমাজের যে সামান্য পাতি নেতা বা ছোট ছোট নেতাগুলো রয়েছে, তাদের মধ্যেই কতটা অহংকার, কতটা আধ্যাত্মবোধ, যে তারা সকলকে তাদের কর্মচারী বলে মনে করে, তারা নিজেরাই সব পারলে সব কিছুই মানুষকে দিয়েই করায়। তো এটাই হচ্ছে মূলত ইসলামের সৌন্দর্য। ইসলামের দৃষ্টিতে সকলেই সমান, কে নেতা, কে সাধারণ মানুষ, কে ফকির, এগুলো ইসলাম দেখে না। ইসলামের দৃষ্টিতে সবাই সমান। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে, বা ইসলাম কি বলে? সকলে বড়, সকলে সমান, কেউ ক্ষুদ্র কেউ বড় নয়। ভৃত্য চরিল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া তুলায় নামিল শশী। ভৃত্য চরিল উঠের, অর্থাৎ এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে এই যুক্তিতর্কগুলো করলেন, এগুলো চাকরটা এগুলো যুক্তিতর্কতে পেরে উঠতে না পারে, তিনি কি করলেন? উঠের পৃষ্ঠে বা পিঠে উঠে বসলেন, ওমর রশি ধরে চললেন। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। শশী মানে হচ্ছে চাঁদ, এবং চাঁদ মানে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মানুষের স্বর্গে তুলে, মানুষের উপরে তুলিয়া, অর্থাৎ তার একজন চাকরে তার মর্যাদাটুকু দিয়ে, মানুষের মর্যাদাটুকু দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে নেমলেন। তো এরপর দেখি, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববীণা, জানি না সেদিন ফেরেশতা তব করেছি কিনা স্তব, অনাগতকাল পেরিয়ে গেয়েছিল শুধু জয় জয় হে মানব। তো এখানে কবি যেটা বলতেছেন যে এই যে একটা নৈসর্গিক দৃশ্য, এই যে একটা অতুলনীয় অভাবনীয় একটা দৃশ্য এই ঘটলো, যে সারা অর্ধ পৃথিবীর মালিক রশি ধরে টানতেছে এবং চাকর উঠের পিঠে বসে বসে আছে, এই যে দৃশ্য দেখার পর জানি না সেদিন আকাশে পুষ্পবৃষ্টি হইল কিনা, সেদিন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হইল কিনা। একটা তোমরা দেখবে যে যখন সিনেমা দেখো, তখন দেখবে একটা কোনো একটা সুন্দর দৃশ্যের সময় কি উপর থেকে কিন্তু বৃষ্টি পড়ে, ফুলের বৃষ্টি হয়, সেরকমই এই একটা দৃশ্য। এই দৃশ্যটা কবির কাছে মনে হচ্ছে কি, এই দৃশ্য দেখে আসলেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হওয়া উচিত। এই বৃষ্টি দেখে কি গান গাহিল মানুষের সেদিন বন্দি বিশ্ববান, এই যে দৃশ্যটা দেখে মানুষ সেদিন কি গান গেয়েছিল সেটা জানি না। জানি না সেদিন ফেরেশতা তব করেছি কিনা স্তব, আমি জানি না সেদিন ফেরেশতারা কি প্রশংসা করেছিল কিনা, স্তব মানে প্রশংসা। অনাগত গাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব, হয়তো গেয়েছিল এই সেই সময় বা ওই দৃশ্যটা দেখে জয় জয় হে মানব এটাই বলেছিল। অর্থাৎ ফেরেশতারা কিন্তু যখন আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করার কথা বলেছিলেন, তখন কিন্তু ফেরেশতারা বাধা দিয়েছিল। তারা বলেছিল যে মানুষ জাতি সৃষ্টি করে কি হবে, তারা তো আপনার কথা শুনবে না, অন্যায় অবিচার অত্যাচার করবে। তো এই দৃশ্য দেখার পর ফেরেশতারা হয়তো বুঝতে পেরেছিল যে মানুষের মধ্যেও এই আল্লাহর ভীরুতা, আল্লাহ ভয়তা, মানুষের মধ্যেও সাম্যবাদিতা রয়েছে। এটা একটা অভাবনীয় দৃশ্য। এরপর আমরা দেখি, তুমি নির্ভীক এক খোদা ছাড়া করনি কো কারে ভয়। তুমি নির্ভীক অর্থাৎ তুমি নির্ভয় সাহসী, তুমি এক খোদা এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করনি। সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধৃত কয়। সত্যব্রতকেই মানে সত্যব্রত অবিচল থাকায় তাই তো তোমায় উদ্ধৃত কয়। উদ্ধৃত মানে কি, একগুয়ে অহংকারী নয়, বরং দৃঢ় চেতা।
অর্থাৎ এই উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা জানি, তিনি সাম্যবাদী, তিনি একনিষ্ঠ, তিনি নির্ভীক। তো আমরা এগুলো উমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কিন্তু জানি, তার সম্পর্কে অনেক অনেক ভালো তথ্য কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তিনি নেতা হিসেবে যেমনটাও ভালো, যিনি সাধারণ মানুষ হিসেবেও তিনি ভালো, তিনি বিচারক হিসেবেও যতটা কি ন্যায়পরায়ণ, তিনি কিন্তু সবখানেই সত্যের আলো ছড়িয়ে দিয়েছেন। সত্যের পথে থাকায় তার এই অধ্যতটা সবাই জেনে গিয়েছে। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। সিপাহশালার ইঙ্গিতে তব করিলে মামুনি সেনা, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। তো এখানে মূলত যেটা কথা বলা হয়েছে যে মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, মানুষ পূজা করা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। মহাবীরে খালেদের অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ সেই সময়ের একজন বিখ্যাত মহাবীর ছিলেন, তিনি মুসলিম সেনাদলের সেনাপতি ছিলেন। ফরমান মানে আদেশ পাঠাইলে, তাকে তিনি আদেশ পাঠালেন সিপাহশালার সেনাপতি থেকে ইঙ্গিতে তব করলি মামুলি সেনা, এই সেনাপতি থেকে তাকে সামান্য একজন মামুলি সেনায় তিনি রূপান্তরিত করলেন। বিশ্বজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না, অর্থাৎ এই এত বড় বীরকে, এত বড় মহাবীরকে তিনি এই সেনাপতি থেকে মামুলি সেনায়, কোনো কারণ ছাড়াই মামুলি সেনায় রূপান্তরিত করতে এতটুকু তুমি দ্বিধাবোধ করলে না। তো এখানে মূলত যে ইতিহাসটার কথা কবি কাজী নজরুল ইসলাম বলেছেন সেটা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ ছিলেন সে উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে, তার শাসন আমলে সবচেয়ে বড় এবং একজন বিখ্যাত অপরাজেয় বীরের মতো তিনি ছিলেন। তো তিনি ছিলেন মুসলিমদের সেনাপতি, তিনি মুসলিমদের বিভিন্ন সফরে অর্থাৎ যুদ্ধের সফরে তিনি বের হতেন এবং মুসলিমরা কিন্তু সবখানেই বিজয় লাভ করত। সেই সময় সব সময় বিজয় লাভ করে মুসলিমরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গিয়েছিল। তো এই মহাবীর এই খালেদের এই সাফল্যের কারণে অনেকেই ভাবতে শুরু করেছিল যে এই যে বিজয়গুলো আসতেছে মুসলমানদের, এটা বুঝি তারই কল্যাণে, মহাবীর খালেদেরই কল্যাণে। এবং মহাবীর খালেদ বা খালিদ বিন ওয়ালিদের মধ্যেও একটা অহংকার বোধ আসতে শুরু করেছিল যে আমি অপরাজেয় বা আমার কারণেই এই বিজয়গুলো হচ্ছে। তখন কি করলো, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যাতে মানুষ বুঝে যে এই বিজয়গুলো আসলে খালিদের জন্য হচ্ছে না, হচ্ছে কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ চাচ্ছে তাই আমরা মুসলিমরা এই বিজয়গুলো করছে। এজন্যই তিনি তার একটা ইশারাতে এই খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি থেকে মামলি সেনায় রূপান্তরিত করলেন। মানব প্রেমিক আজিকে তোমারে সরি, মানব প্রেমিক আজকে তোমাকে আমরা স্মরণ করি, সরি মানে স্মরণ করে। মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিবাহরি, সেই দিনের মহত্বের কথা মনে পড়ে। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতর দুটি শিশু সকরুণ সুরে, কাঁদিতেছে আর দুঃখিনী মাথা ছেলের ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়িয়া কাঁদিতে অকুলে চায়। তো এখানে যেটা বলা করা হয়েছে নগর ভ্রমণে, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা কি নগর ভ্রমণে বের হতে লাগলেন, যে দেখতে লাগলেন যে মানুষেরা, আমার রাজ্যের মানুষেরা কে কেমন রয়েছে, কে কীভাবে জীবনযাপন করতেছে। নগর ভ্রমণে গিয়া দেখলেন মাকে ঘিরিয়া ক্ষুধার্ত দুটি শিশু সকরুণ সুরে কাঁদতেছে। আর মা কি করতেছে, ছেলেদের ভুলাতে, অর্থাৎ ছেলেদের যাতে বুঝলে আর আমাদের রান্না হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো, এজন্য উনানে শূন্য হাড়ি, অর্থাৎ উনানে শুধু হাড়িটুকু চড়াইছে, সেখানে কোনো খাবার দাবার ছিল না, চড়াইয়া কাঁদিতে অকুলে চায়। অর্থাৎ যেহেতু মায়ের ঘরে কোনো খাবার ছিল না, যেহেতু চাল ডাল কিছুই ছিল না, সেহেতু সন্তানদের ভোলাতে তিনি কি করলেন, এই কাঁদিয়া চললেন, অর্থাৎ শূন্য হারিয়া চড়াইয়া সন্তানদের ভোলাতে লাগলেন। অকুলে মানে কি, হতাশভাবে চায়। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে। শুনিয়া সকলে, এই কথা শুনে সকলে মদিনাতে চলে গেলেন এবং বাইতুল মাল হতে ঘৃত আটা, ঘৃত মানে হচ্ছে ঘি এবং আটা নিজ হাতে নিলেন। বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠে পড়ে, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু বললেন এই সব কিছু অর্থাৎ ঘি আটা এগুলো আমার পিঠে দাও, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, এইসব আমি দুঃখিনী মায়ের ঘরে আমি নিজেই নিয়ে যাব। তো এখানেও কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর একটি ইতিহাস তুলে ধরেছেন আমাদের বোঝার জন্য, তার যে ন্যায়পরায়ণতা এটা বোঝানোর জন্য কবি কি খুব সুন্দর, তার একটা কোমল হৃদয় রয়েছে এটা বোঝানোর জন্য একটি ইতিহাসের ঘটনা তুলে ধরেছেন। সেটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজ্যের অবস্থা, তার রাজ্যের মানুষগুলো কিভাবে খাচ্ছে, কিভাবে বেরোচ্ছে এটা দেখার জন্য তিনি একবার কি ছদ্মবেশে রাজ্য ভ্রমণে
বের হলেন এবং সেখানে গিয়ে এক কুঠিরে দেখলেন যে দুটি শিশু কান্না করতেছে। কেন কান্না করতেছে? ক্ষুধায় কান্না করতেছে। এবং তার মা কি করতেছে? তার মা খালি উনুনে, অর্থাৎ তার ঘরে যেহেতু কোনো ডাল চাল নেই সেহেতু খালি উনুনে অর্থাৎ খালি চুলায় রান্না বসিয়ে দিয়েছে, শুধু হাঁড়িটুকু বসিয়ে দিয়ে জাল দিচ্ছে আর সন্তানদেরকে বলতেছে যে হচ্ছে, রান্না হচ্ছে, তোমরা একটু সবুর করো। এইটা দেখিয়া কি সকলের চোখে কি পানি চলে আসলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে নিজ হাতে আটা ঘি সংগ্রহ করে তিনি নিজ হাতেই তার এই দুঃখিনী মায়ের ঘরে দিয়ে আসলেন। এই ইতিহাসটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে। কত লোক আসিয়া আপনি চাহিল বাহিতে তোমার বোঝা, অর্থাৎ অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে এই আটা ঘি আমার পিঠে দাও, আমি এগুলো নিয়ে যাব, তখন কি করলেন? অনেক লোক এসে বললেন, তার কর্মচারী তার বন্ধুরা বললেন যে এগুলো আপনি কেন নিয়ে যাবেন, আমরা নিয়ে যাচ্ছি। দেখো, অর্ধপৃথিবীর শাসনকর্তা অর্থাৎ একজন নেতা, একজন আমিরুল মুমিনিন, তিনি যখন নিজেই পিঠে বহন করে কোনো আটা জিনিস নিয়ে যেতে চাইবেন তখন স্বাভাবিকভাবেই তাকে কেউ অন্য লোকরা তো বাধা দিবেই, কিন্তু তিনি সেটা শুনলেন না। বলিলে, বন্ধু আমার এই ভার আমি বহিব সোজা, আমার এই ভারটা আমাকেই বইতে দাও। রোজ কেয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার? এই কেয়ামতের দিন আমার পাপের ভার কে বইবে? তুমি তো আমার এই বোঝাটুকু বইতে চাইছো, আমার এই ভার, পাপের ভারটা তুমি তো বইবে না কেয়ামতের দিন। অর্থাৎ আমার জন্যই এই যে শিশুরা যে কাঁদছে, শিশুরা যে ক্ষুধার্ত রয়েছে, এটার জন্য দায়ী তো আমি, কারণ আমি হচ্ছি এই অঞ্চলের রাজা, আমি হচ্ছি নেতা, আমার সব কিছু আমারই দেখার দায়িত্ব। এই আমার অপরাধটুকু কে বহন করিবে? আমার অপরাধের বোঝাটা কে বহন করিবে? মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি, চলিলে নিশীথ রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে। মম মানে কি? আমার নিজের অপরাধে, আমার অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদতেছে, আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি, আমি নিজেই তার প্রায়শ্চিত্ত করিব। চলিলে নিশীথ রাতে, নিশীথ রাতে মানে কি? গভীর রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে, এই খাদ্যের বোঝা নিজের পিঠে নিয়ে এই দুঃখিনীর বা ওই সন্তানদের আঙ্গিনাতে তিনি ফেলে দিলেন, নিয়ে গেলেন। এরপর আমরা দেখি, এত যে কোমল প্রাণ করুণার বশে তবুকো ন্যায়ের করণিক অপমান। তোমার যে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহর কথা বলা হয়েছে, এত যে কোমল, উপরে আমরা দেখলাম যে এত কোমল প্রাণ, নিজেই কি মানুষের জন্য দুটি শিশু কাঁদতেছে বলে নিজেই খাবার নিয়ে গেলেন তার বাড়িতে, সেটাই বলতেছে, এত যে তোমার কোমল মান, করুণার বশে অর্থাৎ দয়ার বশে তবুকো ন্যায়ের করণিক অপমান, অন্যায়ের পক্ষে তুমি কখনোই কথা বলনি, ন্যায়ের কখনো অপমান করনি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজে করে মেরেছ দোররা। মদ্যপানের অপরাধে মানে কি? তার ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে ছেলেটি ছিল তার সাথে একবার মদ পান করেছিল, যার কারণে সে নিজের হাতেই তাকে দোররা মানে চাবুক মেরেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই চাবুক মেরেছিল তার প্রিয় পুত্রকে। মরেছ পুত্র তোমার চোখের পরে, ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাষাণে বক্ষবাদী, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়েছে অপরাধী। মরেছ অর্থাৎ এই চাবুক মারার পর তার পুত্র কিন্তু মরে গিয়েছিল। ক্ষমা চাহিয়াছে পুত্র ক্ষমা চেয়েছিল, কিন্তু তুমি পাষাণে বক্ষ অর্থাৎ কঠিন মন করে বলেছিল, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়েছে অপরাধী। এই অপরাধ করে তোর মতো সবাই ক্ষমা চায়, তোর মতো সবাই কাঁদে, তাই তিনি এই পাষাণে বক্ষবাদী মানে কঠিন মন করে এই কথা বলেছেন। অর্থাৎ এখানে মূলত আরও একটি ইতিহাস তুলে ধরেছেন কবি কাজী নজরুল ইসলাম। সেটা হচ্ছে, একবার কিছু লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিচার দিল যে আপনার ছেলে মদ পান করেছিল, যদিও এখানে ইচ্ছাকৃতভাবে মদ পান করেনি বলে উল্লেখ রয়েছে। তো যাই হোক, তিনি কি করেছিলেন? নিজের পুত্রকে নিজের হাতেই দোররা বা চাবুক মেরেছিলেন, যেটা কিন্তু একটা অভাবনীয় বিষয়, যে সেই সময় কিন্তু মদ পান নিষিদ্ধ ছিল এবং মদ পানের হিসেবে 100টা বেতের আঘাত দিতে হতো। তো এরপর দেখি, আবু শাহামার কবরে, গোরে মানে কি? কবরে। আবু শাহামা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, যে ছেলেকে তিনি নিজের হাতেই বেতের আঘাত মেরেছিলেন। কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। আবু সাহিবের এই গোরে সে গিয়ে কি করে? কাঁদতে গিয়েও ফিরে আসে, অর্থাৎ সেখানে গিয়েও ফিরে আসে। খাস দরবার ভরিয়ে গিয়েছে হাজার দেশের লোকে। খাস দরবার কি? যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজসভা হয়, অর্থাৎ আমরা গোপাল ভাঁড়ে যেমন দেখি যে রাজসভা বসে, ঠিক সেই রকম একটি জায়গা। খাস দরবার ভরে গিয়েছে হাজার দেশের লোকে ভরে গিয়েছে। কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। খলিফা কোথায়? শুধু সবাই এই চোখাচোখি করে প্রশ্ন করতেছিল। একটি মাত্র পিরান
কাচিয়া শুকাইনি তাহা বলে, রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। একটিমাত্র পিরান মানে একটিমাত্র কাপড়, কাচিয়া শুকাইনি তাহা বলে, একটা মাত্র কাপড় কেচে দিয়েছিল বা ধুয়ে দিয়েছিল, সেটা শুকায়নি বলে রোদ্রে ধরিয়া, অর্থাৎ রোদে ধরে বসে খলিফা আঙিনাতে রয়েছেন। অর্থাৎ একজন অর্ধপৃথিবীর শাসনকর্তা খলিফা আমিরুল মুমিনিন, তার মাত্র একটি মাত্র পোশাক, সেই পোশাকটাই কাচিয়া দিয়ে কেচে দিয়েছে এবং সেটা শুকায়নি বলে সেইটা শুকার অপেক্ষায় রয়েছে, সেটা পরেই এই খাস দরবারে আসবে। এটা কি একটা অভাবনীয় বিষয় না? এটা শুধু ওনাদের পক্ষেই সম্ভব। বর্তমান সমাজে কি এগুলো চিন্তা করাই যায় না। রাজা বাদশাহ তো পরের কথা, মন্ত্রী এমপি তো পরের কথা, সাধারণ কিছু লোক যদি কয়েকটি টাকার মালিক হয়ে যায় তাদের কিন্তু জামা পোশাক আশাক এগুলোর কোনো শেষ থাকে না। তো আমরা সেদিকে না যাই, আমরা পরবর্তীতে দেখি। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, হে বিশ্ববাসীর নেতা, হে চিরস্মরণীয় সম্রাট। চিরধারী মানে চিরস্মরণীয়। অপমান তব করিব না আজ করিয়া নন্দীপাঠ, তোমার অতিরঞ্জিত প্রশংসা করতে গিয়ে আমি তোমাকে অপমান করব না, অর্থাৎ তার প্রশংসা করার কোনো প্রয়োজনই নেই অতিরিক্ত। নন্দীপাঠ মানে অতিরঞ্জিত। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। মানুষকে তুমি বন্ধু বলেছ ভাই, আমরা তোমাকে সব সময় চোখের পানিতে সর্বদাই কি স্মরণ করি। এখানে আমরা কাজী নজরুল ইসলামের কি, কাজী নজরুল ইসলাম হচ্ছেন একজন বিদ্রোহী কবি। তিনি একাধারে কি বিদ্রোহের কথা বলেছেন, এখন মায়া মমতা ন্যায় অন্যায় এগুলোর কথাই কিন্তু বলেছেন। তো এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সেই দিকগুলোই তিনি ফুটিয়ে তুলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন অন্যায়ের পক্ষে কঠোর ছিলেন, ন্যায়ের পক্ষে তিনি অবিচল ছিলেন। তার যেমন সাম্যবাদিতা ছিল সবার থেকে আলাদা, তার তেমন ন্যায়পরায়ণতা সবচেয়ে কি সঠিক ছিল। তিনি নিজ পুত্রকেও বেতাঘাত করতে কি দ্বিধাবোধ করেনি। তার যে এত বড় একজন শাসক, এত বড় একজন এত জায়গার এত শাসক, এত বড় একজন জায়গায় বিরাট অর্ধপৃথিবীর শাসক, তিনি কিন্তু আরামায়েশের মতো করে জীবনযাপন করেনি। তার একটিমাত্র জামা কাপড় ছিল, তিনি কখনোই তার ক্ষমতার অপব্যবহার করেনি। তিনি চাইলেই কিন্তু টাকা পয়সা এগুলো দিয়ে নিজেকে ভরিয়ে দিতে পারতেন, তিনি কিন্তু কখনোই এগুলো করেনি। মূলত এগুলোই আমাদের এই কবিতাটি থেকে শিক্ষণীয় বিষয়। এই কবিতাটি যে উমর রাদিয়াল্লাহু তাআলার দিকগুলো রয়েছে, আশা করি আমরা এগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। মূলত এটাই কবি নজরুলের আশা। তো আর বর্তমান যে শাসকগুলো রয়েছে, বর্তমান মন্ত্রী, বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান যে নেতাগুলো রয়েছে, তারাও যদি এগুলো থেকে কিছুটা শিক্ষা নিয়ে বাস্তব জীবনে কার্যকর করতে পারে, তাহলে কিন্তু বিশ্বটা পাল্টে যাবে, এই পৃথিবীটা, এই বাংলাদেশটা পাল্টে যাবে, একটা সুন্দর সমৃদ্ধ সুখী একটা রাজ্যে পরিণত হবে। সেটাই আমাদের কাম্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।